নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি চিকেন রান্না করব। চিকেনটা একটু অন্যরকমই করব, টক টক ঝাল ঝাল, গন্ধরাজ লেবুরও ফ্লেভার থাকবে। তোমরা চিকেনটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো। আমি এখানে 500 চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা ম্যারিনেট করার জন্য আমাকে একটা মশলা করে নিতে হবে। মিক্সির যে জার নিয়ে নিয়েছি, 1 ইঞ্চি মতন আদা, একটা বড় সাইজের টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। যে যেরকম ঝাল পছন্দ করে সেই অনুযায়ী লঙ্কা নিয়ে নেব। নিয়ে এবারে আমি এটাকে পেস্ট করে নেব। এবার চিকেনটা ম্যারিনেট করার জন্য একটু হলুদ গুঁড়ো, এই আদা লঙ্কা আর টমেটোর পেস্ট, স্বাদ মতন নুন। নুনটা আমি এখন অল্পই দিলাম, আবার রান্নার সময় দেবো। এবার একটু সর্ষের তেল, আর একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। লেবুর খোসাটাকে গ্রেটার দিয়ে এরকম ভাবে একটু গ্রেট করে দিয়ে দেবো। খেয়াল রাখতে হবে লেবুর সবুজটাই যেন যায়, সাদাটা যেন না যায়। সাদাটা গেলে তাহলে তেতো হয়ে যাবে। এবারে সব মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে 8 ঘন্টার মতন রেখে দেবো। 8 ঘন্টা ম্যারিনেট হয়ে গেলে তারপরে রান্নাটা শুরু করব। ততক্ষণ আমি বাকি যেই সরঞ্জামগুলো লাগবে সেইগুলো আমি রেডি করে নেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার একটা তেজপাতা আর গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। এবারে কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছি, কড়াইতে দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে একটু চিনি দিয়ে দেবো ক্যারামেলের জন্য। দিয়ে পেঁয়াজটা আর একটু নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা খুব কম মশলার মধ্যেই করা যায়, বেশি উপকরণ দরকার লাগে না। ভাজা হয়ে গেছে। এবারে একটু রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে আবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো,
পরিমাণ মতন নুন। নুন আমি ম্যারিনেটের সময় দিয়েছিলাম, সেই বুঝে আর একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতন। অল্প করে জিরে গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব মশলাগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। দিয়েছে, এবারে চিকেনটা দিয়ে দেবো। চিকেনের যে মাখানো মশলাটা ছিল সেটাও সঙ্গে ভালো করে দিয়ে দেবো। মশলাগুলোর সঙ্গে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। চিকেনটা কষা হয়ে গেছে, চিকেনের পাশ থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে মিক্সির কন্টেনারে মশলা করেছিলাম, সেই কন্টেনারে একটুখানি জল দিয়ে সেই মশলার জলটা চিকেনে দিয়ে দেবো। চিকেনটা 50% বয়েল হয়ে গেছে, আর 50% বয়েল হওয়া রয়েছে। এটা ফুটে গেলে, পুরোপুরি বয়েল হয়ে গেলে তারপরে পরের উপকরণ দেবো। চিকেন গুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে। তোমরা যদি মনে করো এতক্ষণ গ্রেভি রাখবে কেউ রাখতেও পারো, আর কেউ যদি মনে করো গ্রেভিটা আর একটু শুকিয়ে নেবে তাহলে শুকিয়েও নিতে পারে। আমাদের সচরাচর ঘরে চিকেন প্রায়শই হয়, আর চিকেন একঘেয়েমি খেতে খেতে তখন একটু নতুনত্ব স্বাদে খাওয়ার জন্য আবদার হয়, তাই একটু মনের মতন করে নানা রকম স্বাদে করার চেষ্টা করি, আলাদা আলাদা স্বাদে খেতে খুব ভালো লাগে। এবারে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটা গন্ধরাজ লেবুর পাতা, ফ্লেমটা একদম সিমে করে দিয়ে একটা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেবো। এবারে ফ্লেমটা গ্যাসটা বন্ধ করে একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে লেবুটাকে দিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। চিকেনটা খানিকটা টক টক ঝাল ঝাল খেতে হবে, খানিকক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেবো, তাহলে লেবুর ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যাবে। দেখো ফাইনালি আমার চিকেন রান্না রেডি। তোমরা এইটা দেখে বলো, যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা ফেসবুকে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবে।